নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে ব্যাংক ডিবিটি অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু করবেন। ডিবিটি হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। এর জন্য আপনার কাছে সাধারণত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক ডিবিটি করা যাবে না। প্রথমে আপনাকে আধারের সাথে মোবাইল নাম্বারটি অতি অবশ্যই যুক্ত করতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। তো সর্বপ্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে এনপিসিআই লিখে আপনাকে সার্চ করতে হবে। এনপিসিআই লেখার পরে এই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে যে 3 লাইন দেখা যাচ্ছে সেই 3 লাইনে আপনাকে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে এখানে যে 2 নম্বর অপশানটাতে রয়েছে কাস্টমার অপশান, তো এই কাস্টমারে ক্লিক করতে হবে। কাস্টমারে ক্লিক করার পরে এই নিচে দেওয়া রয়েছে ভারত আধার সিডিং অ্যান্ড ব্লেয়ার বা BASE, এই অপশানটাতে আপনাকে টাচ করতে হবে। এই অপশানটাতে টাচ করার পরে কিছুক্ষণ লোডিং হবে, তারপরে আপনার একটি অন্য ইন্টারফেস খুলবে। তো এখানে একটি ইন্টারফেস রয়েছে, তো এখানে আপনাকে আধার সিডিং অথবা ডিসিডিং এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে এই 4টি ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি বসাতে হবে। তারপরে এখানে আপনাকে সিডিং অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ব্যাঙ্কটি সিলেক্ট করতে হবে। যে ব্যাঙ্কটিতে আপনি ডিবিটি করতে চাইছেন সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন। যদি আপনার কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই তাহলে আপনি প্রথমে এই অপশানটি ক্লিক করবেন, এই প্রেস সিডিং অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, মানে যেটিতে আপনি ডিবিটি করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি প্রথমে একবার বসাবেন, তারপরে আরেকবার বসিয়ে কনফার্ম করবেন। তারপরে এই চেক মার্ক করবেন। এখানে চেক মার্ক করার পরে নিচে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি বসাবেন। ক্যাপচারটি বসার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার মোবাইলে একটি যে নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি বসিয়ে দেবেন। তাহলে আপনার ব্যাংক ডিবিটি কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।